নমস্কার বন্ধুরা, শেষ ব্লগ থেকে আমি পম্পি তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপিতে আছে দই কাতলা। এই দই কাতলা তোমরা অনেকেই বানিয়ে খেয়েছো, তবে এইভাবে একবার বানিয়ে খেও। তো এখানে নিয়েছি আমি কাজু বাদাম 10-12টা, আছে 2 চামচ মৌরি, আছে 2 চামচ পোস্ত। এগুলো একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আছে টক দই 3-4 টেবিল চামচ মতন, এগুলো একটু ফেটিয়ে রেখেছি। 10 টুকরো মতো কাতলা মাছ আছে, তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলোকে একটু নুন হলুদ দিয়ে 10-15 মিনিট মতন মেখে রাখবো। তো এগুলো 10-15 মিনিট আমি মেখে রাখছি। তারপরে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। এই যে মিক্সিতে মৌরি কাজু বাদামটা নিয়েছি, ওগুলো পেস্ট করে রাখবো। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো খুব ডিপ ফ্রাই করবেন না, কারণ দই কাতলার মাছ এত ডিপ ফ্রাই করলে ভালো লাগে না। তো মোটামুটি ফ্রাই করে নেবেন। তো মাছগুলো ভাজতে ভাজতে আমি ততক্ষণে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার ওই মাছের তেলেই একটু তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভেজে এখানে দিয়ে দেব 2টো পেঁয়াজ বাটা। আমি 10টা মাছের জন্য 2টো ছোটো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটাটা কষতে কষতে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটার পেস্ট। খুব বেশি দিচ্ছি না। তো ওগুলো কষানোর পরে এখানে ওই যে মৌরি আর কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। তো এগুলো একটু কষতে কষতে এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটা। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে দেবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। তো দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার সব মশলাটাই ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে ওখানে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। খুব বেশি দেওয়ার দরকার নেই, ছোটো 1 চামচ করে দিলেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর একটু করে চিনি। আমি সব রান্নায় চিনি দিই, কারণ টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয়। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, নাও দিতে পারেন চিনি। এবার এখানে একটু জল অ্যাড করে দিচ্ছি, জলটাও আপনাদের পছন্দ মতো দেবেন। যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা, এটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ একদমই দেবেন না, হলুদ দিলে ভালো লাগে না। এবার ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। তো ভাজা মাছগুলো দিয়ে আমি 5 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এবার 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে আমার দই কাতলা। দেখা হবে আবার কোনো রেসিপিতে। টাটা।